السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا. صدق الله العظيم. প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশের যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আবেদ হুসাইন ফার্নিচারের পক্ষ থেকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সম্মুখে চমৎকার একটা ডিজাইনের খাট নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটা ডিজাইনের খাট। আর আমাদের প্রত্যেকটা বাসার রুমের খাট হচ্ছে হলো প্রাণ, বলা যেতেই পারে। আমরা সারাদিন ক্লান্তির পরে যেই খাটের উপরে আমরা শান্তি পাই, বিশ্রাম নিয়ে থাকি, এমনই ভাবে যে খাটটি দেখতে পাচ্ছেন, এই খাটের সাইজ হচ্ছে হলো 6 ফিট বা 7 ফিট। এই সম্পর্কে বিস্তারিত কথা বলার আগে আমি আমার দোকানের ঠিকানা বলে দিচ্ছি। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 পুরাতন ইসলামিক হসপিটালের পাশের রোড দিয়ে শেষ মাথা আসলে ইনশাআল্লাহ আবেদ হুসাইন ফার্নিচার দেখতে পাবেন। প্রিয় ভিউয়ার্স, যে খাটটি দেখা মাত্র আপনাদের প্রশ্ন উঠবে কি কাঠ দ্বারা আমরা আমাদের প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে। আমাদের প্রত্যেকটা ফার্নিচার তৈরি করা হয় অরিজিনাল সেগুন কাঠের। এমনই ভাবে যে খাটটা দেখতে পাচ্ছেন এটাও অরিজিনাল সেগুন কাঠের তৈরি করা হয়েছে। এই খাটের সাইজ হচ্ছে হলো 6 ফিট বা 7 ফিট সেমি বক্স কাঠ। আর দেখেন খাটের যে মাথার পাকা আছে, হেড বক্সের উপরে 2.5 ইঞ্চি সলিড এক কাঠের মধ্যে নকশা করা হয়েছে। খুবই চমৎকার একটা ডিজাইনের খাট দেখতেই পাচ্ছেন, আনকমন একটা ডিজাইনের, খুবই চমৎকার একটা ডিজাইনের খাট। এই খাটটা ন্যাচারাল গালা বার্নিশ করা হয়েছে, একবারে গালা বার্নিশ, যে কাঠের ফাইবার গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই খাটের সাথে হুবহু পায়ের পাখাও ম্যাচিং করে, পায়ের পাখাটা সোজা রেখে বাচ্চাদের সুবিধার্থে পায়ের পাখা সোজা রেখে 2.5 ইঞ্চি সলিড এক কাঠের মধ্যে নকশা করে দেওয়া হয়েছে, মাথার পাখার সাথে হুবহু মিল রেখে। এই যে খাটটা দেখতে পাচ্ছেন, এই খাটের হাইসা গুলো হচ্ছে 1.5-6 ইঞ্চি সলিড। আমাদের ঢাকা শহরে জায়গা সংকীর্ণ, কিন্তু এই জন্য আমরা প্রত্যেকটা কাস্টমার ভাই চাই যে আমরা খাটের হাইসা গুলো যেন 1.5-6 হয়, সেম বক্স হয়, যেন এক ঘরের মাল সামনা যেন খাটের তলে রাখা যায়। এই জন্য আমাদের প্রত্যেক কাস্টমার ভাইয়ের হচ্ছে চাহিদা হচ্ছে সেম বক্স কাঠ। আর যে বিছনাগুলো দেখতে পাচ্ছেন, এটাও দেখতে পাচ্ছেন অরিজিনাল সেগুন কাঠের বিছনা দিয়ে দিয়েছি। মাঝখানে যে দুইটা গুঁড়া আছে তলে, বিছনার তলে, এটা আমরা লোহা কাঠের ব্যবহার করে থাকি। আলহামদুলিল্লাহ, অত্র মহল্লার মধ্যে যত দোকান আছে, আমাদের দোকানটা এক ধাপ এগিয়ে আছে শুধু কাঠে মানে কারণে, শুধু কাঠের কারণে যে আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ব্যবহার করি। যশোরের সেগুন আছে, মধুপুরের সেগুন আছে, এগুলো কিন্তু দাম কম আর ওগুলো টেকসই হবে না, ঘুরে খাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা চিটাগং সেগুনের কাঠ ব্যবহার করে থাকি। চিটাগং সেগুন কাঠটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে হয়, যেমন রাঙ্গামাটি, বান্দরবন, এগুলো পাহাড়ি অঞ্চলে চিটাগং সেগুন কাঠগুলো হয়। আর যেমন যশোরের সেগুন আছে, মধুপুরের সেগুন আছে, এগুলো সমতল ভূমিতে হয়, কিন্তু এগুলো কিন্তু টেকসই হয় না, দামটা কমে যায়। কিন্তু এখানে এমনই ভাবে যদি এই খাটটা আপনাদের পছন্দ হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার দোকানে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিওর মধ্যে যে নম্বরটা দেওয়া থাকবে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার পাবেন, এত আপনাকে আশ্বস্ত করবো। দেখেন এমনই ভাবে যে খাটের সাথে এই আরেকটি খাট দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার হবিগঞ্জ থেকে অর্ডার ছিল। আলহামদুলিল্লাহ, আমার এক কাস্টমার মোহাম্মদ হাসান ভাই অর্ডার করেছিল, রিয়াজনগরে যাবে, গ্রামের নাম। সেমি বক্স কাট, এটাও আমার সব থেকে, আমার এই খাটটা আমার দোকানে সব থেকে বেশি চলে, বাঁশপাতা ডিজাইন। এটাও কিন্তু 2 ইঞ্চি এক কাঠের মধ্যে নকশা করা, ন্যাচারাল বার্নিশ করা হয়েছে। আপনারা আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে আপনারা প্রত্যেকটা ফার্নিচার আপনারা কিন্তু, আপনারা যে খাটটা দেখতে পাচ্ছেন, এই খাট যদি আপনাদের এই দুইটা খাট যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নম্বরটা দেওয়া থাকবে ভিডিওর মধ্যে, সেখানে আমার সাথে সরাসরি কথা বলে তারপরে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আর যদি এই খাট পছন্দ না হয়, আপনার কোনো পছন্দের ডিজাইন থাকে, তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ কাঠের দিকে একটু ইনশাআল্লাহ আমরা কোনো স্যাক্রিফাইস করি না। আর আপনাদের ফার্নিচার, আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা ফার্নিচার খুব যত্ন সহকারে আমরা বানিয়ে থাকি। আপনার কষ্টের টাকা, ঘাম ঝরানোর টাকা, আপনারা যদি আমার কাছে ফার্নিচার নেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠকবেন না, এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করব। এই কথা বলে আজকের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।